মরে গেলেও আজ এই কাজটি করবেন না। শনিদেব স্বয়ং সতর্ক করছেন। আপনার রাশির অধিপতি শুক্র, আর আজ সূর্যদেবের দিন রবিবার, কিন্তু শনিদেব এখন মেষ রাশিতে প্রবেশ করে আপনার দ্বাদশ ভাবে বসে আছেন। দ্বাদশ ভাব মানে ব্যয়, মানে ক্ষতি, মানে অনিদ্রা। আজ রাতের আগেই এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, কিন্তু একটা ভুল করলে সব শেষ। বৃহস্পতিদেব কিন্তু আপনার রাশিতে বসে আছেন। তিনি আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু আপনাকে সঠিক পথে চলতে হবে। আজকের পঞ্জিকা বলছে 15 ফেব্রুয়ারি রবিবার, তিথি প্রতিপদ। আমাবস্যার পর এই তিথির নতুন সূচনার তিথি। যা শুরু করবেন আজ তা সম্পূর্ণ হবে, কিন্তু নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। এই নক্ষত্র একটু উগ্র, একটু আগুনে মেজাজের, তাই কথা বলে আগে ভাবুন, না হলে বিপদ ডেকে আনবেন নিজের হাতে। রাহুকাল সকাল 11টা থেকে 12:30। এই সময় সম্পূর্ণ অলস থাকবেন। নতুন কাজ, বড় কেনাকাটা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদম নয়। শনিদেব এখন মেষ রাশিতে, যা আপনার দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবে শনি মানে খরচ বাড়বে, মানসিক অশান্তি বাড়বে, ঘুম কমবে। কিন্তু ভয় নেই, আপনার রাশিতে বৃহস্পতিদেব বিরাজ করছেন। বৃহস্পতি মানে জ্ঞান, মানে সৌভাগ্য, মানে গুরু। তিনি আজ আপনার পথ দেখাবেন। তবে প্রথমেই বলি প্রসঙ্গ প্রেমের। আজ আপনার প্রেম জীবনে একটা অদ্ভুত মিশ্রণ দেখা যাবে। শুক্র ও শনির টানাপড়নে আপনি একদিকে যেমন রোম্যান্টিক মুডে থাকবেন, অন্যদিকে মন খারাপও করবে কিছু বিষয়। আপনার সঙ্গী আজ আপনার কাছ থেকে একটু বিশেষ সময় চাইবে, কিন্তু আপনি হয়তো ব্যস্ততায় তাকে সময় দিতে পারবেন না। এই নিয়ে মনোমালিন্য হতে পারে। একটু বুঝে চলুন। সকালের দিকে আপনার মুড ভালো থাকবে, বিকেলের দিকে একটু খিটখিটে মেজাজ হতে পারে। এই সময়ে সঙ্গীর সাথে কথা বলার সময় একটু সাবধানে বলবেন। না বলতে পারেন, অল্প কথায় অশান্তি বেঁধে যাবে। যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে যেতে চান, তাদের জন্য আজকের দিনটা খুব শুভ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। সেই সূত্রে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বৃহস্পতি আপনার রাশিতে বসে আছেন, তিনি সঠিক পথ দেখাবেন। কাউকে ভালো লাগলে প্রথমে চিনুন, তারপর সম্পর্কে যান। আজ আপনার ব্যক্তিত্ব এত আকর্ষণীয় থাকবে যে আপনি সহজেই মানুষকে মুগ্ধ করবেন। এই সুযোগটা কাজে লাগান। এবার আসি কর্মক্ষেত্রের কথায়। আপনার কর্মজীবনে আজ একটা বড় পরিবর্তন আসতে পারে। বৃহস্পতি ও বুধের শুভযোগ আপনার বুদ্ধি বাড়াবে। আপনার বস আপনার কাজের ভূয়সী প্রশংসা করতে পারেন। অনেকেই আজ নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও লাভের সম্ভাবনা আছে। শনির দৃষ্টি আপনার ব্যবসায়িক অংশীদারদের নিয়ে চিন্তা বাড়াতে পারে, কিন্তু আপনার নিজের বুদ্ধি আর পরিশ্রম সব বাধা দূর করে দেবে। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন, আজ সেই কাজ শুরু করার জন্য ভালো দিন। তবে রাহুকালের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না। সকাল 11টার আগে বা দুপুর 12টার পরে শুরু করবেন। চাকরির সন্ধান করছেন যারা, তাদের জন্য আজকের দিনটা খুব শুভ। সূর্য ও বুধের শুভযোগ আপনার ইন্টারভিউতে সাফল্য এনে দেবে। আজ যদি কোনো ইন্টারভিউ থাকে, তাহলে নিজের দক্ষতা পুরোপুরি দেখাতে পারবেন। তবে একটু সাবধান, আপনার কথাবার্তায় যেন অহংকার না থাকে। বিনয়ী হয়ে কথা বলবেন, তাহলে সাফল্য নিশ্চিত। আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব ভালো। শুক্র ও বৃহস্পতি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবেন। অনেক দিনের আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। বাড়ির বড়দের কাছ থেকে আর্থিক সাহায্য আসতে পারে। বিনিয়োগের জন্য আজকের দিনটা খুব শুভ, কিন্তু শুধু একটা বিষয় সাবধান থাকবেন। শনির কুপ্রভাবে আজ জুয়া বা শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ করবেন না। ভেবে চিন্তে ধীরে স্থিরে সিদ্ধান্ত নেবেন, তাহলে লাভ হবে। অনেক দিন ধরে যদি ঋণের ভারে জর্জরিত থাকেন, তাহলে আজ সেই ঋণ থেকে মুক্তির পথ দেখতে পাবেন। হঠাৎ করে কোথাও থেকে টাকা আসতে পারে। সেটা হয়তো চাকরির ব্যাকলগ, না হয় কোনো পুরনো বিনিয়োগের লভ্যাংশ। বৃহস্পতি আপনার রাশিতে বসে আছেন, তিনি আপনার ভাগ্যের দ্বার খুলে দেবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আজকের দিনটা দারুণ। সকালের দিকে বাড়ির সবাই একসাথে বসে প্রাতরাশ করতে পারেন। এতে সম্পর্ক আরও মধুর হবে। বাড়ির ছোটরা আপনার আদরে খুশি থাকবে। অনেকে আজ বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। রবিবার বলে অনেকেই ছুটির দিনে পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন। আজ তা খুব শুভ হবে। তবে গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার কথা থাকলে একটু সাবধানে চালাবেন, কারণ দ্বাদশ ভাবের অধিপতি শনি ছোটখাটো দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করছেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজ একটু মধুরতা থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে যদি কারো সাথে মনোমালিন্য হয়ে থাকে, আজ তা মিটে যেতে পারে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভালো সময় এখনও চলছে, তাই পরিবারের বড়দের আশীর্বাদ আজ আপনার পথ থেকে সব বাধা সরিয়ে দেবে।
সন্ধ্যের সময় বাড়িতে ধূপধুনো জ্বালিয়ে বসবেন, পরিবারের সবার সাথে একসাথে সময় কাটাবেন, এতে মন ভালো থাকবে। স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দিতে হবে আজ। শনির দৃষ্টি আপনার গলা ও কণ্ঠনালীতে সমস্যা তৈরি করতে পারে। যাদের আগে থেকে গলার সমস্যা আছে তারা আজ একটু বেশি কষ্ট পেতে পারেন, তাই আজ গরম পানি পান করবেন, ঠান্ডা পানি এড়িয়ে চলবেন। অনেকের আবার মাথা ধরতে পারে। শুক্র ও শনির যোগে শরীর একটু ভারী ভারী লাগতে পারে, তাই বিশ্রাম নেবেন, খুব বেশি হাঁটাছলি বা পরিশ্রম করবেন না। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও আজ একটু ওঠাপড়া থাকবে। শনির প্রভাবে দুশ্চিন্তা বাড়তে পারে, কিন্তু এই দুশ্চিন্তাকে ভয় পাবেন না। ধ্যান করুন, গভীর শ্বাস নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আজ শরীরের দিকে খেয়াল রাখাটা খুব জরুরি। খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন, বিশেষ করে ভাজা পোড়া খাবার খাবেন না। এখন আসি সেই বিষয়ে যা আপনাকে সাবধান করে দিতে পারে। আমার দেখা যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি শনি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করেছে। এই পরিবর্তনের প্রভাব আপনার উপর অনেক গভীরভাবে পড়বে। শনি মেষ রাশিতে গিয়ে আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, যা ব্যয় ও ক্ষতির ভাব। এর অর্থ হল আগামী ২.৫ বছর আপনার খরচ বাড়বে, কিন্তু ভয় নেই। বৃহস্পতি আপনার রাশিতে আছেন, তিনি সব সামলে নেবেন। শুধু আপনাকে সতর্ক থাকতে হবে, অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, বিলাসিতা কেনাকাটা এড়িয়ে চলতে হবে। আজকের দিনে এক কাজ করবেন। শনিদেব কিন্তু কালো রঙের খুব ভক্ত। আজ সন্ধ্যের সময় এক টুকরো কালো কাপড়ে সর্ষে আর কিছু মুড়ি বেঁধে কোনো মুড়ে ফেলে আসবেন। বিশ্বাস করুন, আপনার ওপর থেকে শনির কোনো কুপ্রভাব দূর হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকের রাহুকালের সময় আপনি কোনো নতুন কাজ শুরু করবেন না। সকাল ১১টার আগে বা দুপুর ১২টার পরে শুরু করবেন। আজ সূর্যদেবের দিন, তাই সূর্যদেবকে খুশি করার এটাই শ্রেষ্ঠ সময়। আজ সকালে উঠে ১ লোটা জল সূর্যদেবকে অর্পণ করুন, দেখবেন আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। যদি সম্ভব হয়, আজ তামার পাত্রে জল ভরে সূর্যকে অর্পণ করুন। এতে আপনার দ্বাদশভাবে শনির যে সমস্যা তৈরি করছে তার থেকেও মুক্তি মিলবে। এবার আসি আপনার আরাধ্য দেবতার কথায়। বৃষ রাশির জাতকদের জন্য সবচেয়ে ফলদায়ক দেবতা হলেন মহাদেব। আজ রবিবার সূর্যদেবের দিন হলেও সন্ধ্যের সময় একটু শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, দেখবেন আপনার সব দুঃখ দূর হয়ে যাবে। শিবের কৃপায় শনির সব অশুভ প্রভাব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আজ আমি আপনাদের জন্য বিশেষ একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র জপ করলে আপনার জীবনের সব বাধা দূর হবে, শনির অশুভ প্রভাব কেটে যাবে। মন্ত্রটি হল ওম শ্রী গৌরী শঙ্করায় নমঃ। এই মন্ত্রটি আজকের দিনে অন্তত ১০৮ বার জপ করবেন। দেখবেন মহাদেব আপনার উপর এত খুশি হবেন যে আপনার জীবনে আর কিছুর অভাব হবে না। বৃষরাশির জাতকদের আরেকটি বিষয় মনে রাখতে হবে। আপনাদের কুলদেবতা যদি হন হনুমানজি হন, তাহলে আজ হনুমান চালিসা পাঠ করবেন। বিশেষ করে সন্ধ্যের সময় হনুমান মন্দিরে গিয়ে একবার হনুমান চালিসা পড়লে আপনার শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে। বজরংবলী আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। আজকের দিনটা শেষ করছি একটি বিশেষ আশীর্বাণী দিয়ে। মহাদেবের কৃপায় আপনার জীবনে আসছে নতুন আশা। শনিদেব কঠিন পরীক্ষা নিচ্ছেন ঠিকই, কিন্তু আপনার রাশিতে থাকা বৃহস্পতি আপনাকে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করবে। শুধু আপনার অহংকে নিয়ন্ত্রণে রাখবেন, বিনয়ী হবেন, মা বাবার আশীর্বাদ নেবেন, তাহলে দেখবেন আজকের দিনটা আপনার জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। গুরুত্বপূর্ণ সময়সূচি: রাহুকাল সকাল ১১টা থেকে ১২টা ৩০। এই সময় কোনো শুভ কাজ করবেন না। সুবিধাজনক সময় বিকেল ৩টে থেকে ৫টা। এই সময় নতুন কাজ শুরু করতে পারেন। শিব মন্দির যাওয়ার সময় সন্ধে ৬টা থেকে ৭টা। দিক উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না, এতে শনির প্রভাব বাড়ে। আজ মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদে আপনার সব বিপদ থেকে রক্ষা করবেন। বৃহস্পতিদেবের কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় বৃহস্পতিদেব। গুরুদেবের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি আসবে, ঘরে ধন সম্পদ আসবে। সত্যিকারের মন থেকে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে, মনের সব ইচ্ছা পূরণ হবে।